অনেক মানুষ আছে কয় নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, আছে না নাই? কথা কয় না, কয় নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। এ ভাই, তোমার ইমান কেমনে ঠিক আছে? আল্লাহর হাবিব বলছে, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যার নামাজ আছে তার কাছে দ্বীন আছে, ধর্ম আছে, ইসলাম আছে। ওমান হাদামাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যে নামাজ ছেড়ে দিয়েছে সে দ্বীনকে, ইসলামকে ধ্বংস করে ফেলেছে। তো যার নামাজ নাই তার ঈমান থাকে কোথায়? তুমি তো ধর্মটারই জবাই করে দিছো। নামাজ ছাড়া আপনি ঈমানদার হওয়ার কোনো সম্ভাবনা। মুসলমান ভাই বন্ধুগণ আমার, এজন্য ইসলাম ধর্মের পঞ্চ বুনিয়াদের মধ্যে প্রথম হলো ঈমান আনয়ন করা। ঈমান আনয়ন করার পর দ্বিতীয় যে স্তম্ভ, দ্বিতীয় যে খুঁটি, ওই দ্বিতীয় খুঁটির নাম হলো সালাত। দ্বিতীয় খুঁটির নাম কি? নামাজ। দ্বিতীয় খুঁটির নাম হলো নামাজ। নামাজের কথা কোরআনে আসছে ৮২ বার। কতবার? পিছনের বাইরা কথা বলেন, নামাজের কথা কতবার? আজকে সারা দিনের নামাজ গেছে না এখনো বাকি আছে? সারা দিনের ফরজ যে ওয়াক্তগুলা, এই টাইমগুলা এখন আর কি অবশিষ্ট আছে নাকি? এখন অবশিষ্ট আছে কাজা পড়ার সময়। কি পড়ার সময়? এ বন্ধুগণ আমার, সকালবেলা সূর্য উদয় হওয়ার আগ থেকে ফজরের নামাজের হিসাব, সূর্যটা যখন মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশের দিকে হেলে পড়েছে, জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। 3:30, 4টা, সোয়া 4টা যখন বেজে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে। সূর্যটা যখন অস্তমিত চলে গেছে, মাগরিবের ওয়াক্ত হয়েছে। আবার মাগরিবের পর থেকে 1 থেকে 1.5 ঘন্টা যখন চলে গেছে, এশার ওয়াক্ত শুরু হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজের সময় আমাদের আছে না চলে গেছে? কিন্তু অনেক ভাই আছে, অনেক বন্ধু আছে, 5 ওয়াক্ত নামাজের সময় চলে গেছে। ও ভাই, 1 ওয়াক্ত নামাজের ধারে কাছেও সে যায় নাই। আছে না নাই? বাবাজিরা আমার আসে, আমার আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছেন ৮২ বার। কতবার? কতবার? আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি তো একবার বললেই পারতেন, আল্লাহ এতবার কেন বলেছেন? আল্লাহ, ও আল্লাহ এতবার কেন বলেছেন নামাজের কথা গো আল্লাহ? আপনি একবার বললেই তো আমরা মেনে নিতাম যেটা আমাদের উপর ফরজ। আল্লাহ তারপরেও কেন আপনি এতবার বলেছেন? ও বন্ধুগণ আমার, আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু আমাদের আল্লাহ, আমাদের জন্য কত মহান। দেখেন, একজন বাবা তার সন্তানকে যদি একটা কাজের আদেশ দেয়, প্রথমবার যদি সন্তানটা বাবার কথা না মানে, বাবা খুশি না বেজার? কথা বলেন না? বাবা সন্তানকে হুকুম করেছে, বাবা রে, ও বাবা আমি যেতে পারবো না, এই নাও টাকা, যাও বাজার থেকে এই সদাইটা নিয়ে আসো। সন্তান বলে আমি পারবো না। বাবা খুশি না বেজার? দ্বিতীয়বার বাবা বললো, বাবা রে, ও বাবা আমি পারবো না, তুমি তোমার বোনের বাড়িতে যাও, আমার শরীরটা ভালো না, টাকা পয়সা যা লাগে সব কিছু আমি দিয়ে দিলাম। সন্তান বলে না না আমি পারবো না। বাবা খুশি না বেজার? কয়বার গেল? মুসলমান, তৃতীয়বার আবার যখন বাবা সন্তানকে বলে, বাবা রে, ও আমার সন্তান আমি দেখতে পাই তুমি যেই পথে চলো ওই পথটা সঠিক পথ না, ওই পথটা হলো খারাপ পথ। তুমি যাদের সাথে চলো এদের সাথে তোমার চলা ঠিক না রে সন্তান। ও সন্তান, তুমি ভালো পথের মধ্যে চলে আসো, কল্যাণের পথের মধ্যে চলে আসো। সন্তান তারপরে তৃতীয় বারো বাবার কথা শুনে না। বলেন তো বাবা খুশি না বেজার? বন্ধুগণ আমার, মুসলমান ভাই বাবাজিরা আমার, পর্দার আড়ালের মায়েরা বোনেরা গো, কান লাগায়া কথাগুলো শোনো গো মা। খুব অল্প সময়, আমি এই অল্প সময় এত লম্বা চূড়া আলোচনা আমার পক্ষে সম্ভব না। তারপরেও আমি মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। একজন বাবা তার সন্তানকে 1, 2, 3
তিনবার যখন তিনটা কাজের আদেশ দিল, সন্তানটা বাবাকে রিফিউজ করে দিল, প্রত্যাখ্যান করলো, বাবার কথা শুনলো না। বাবা বেজার না খুশি? শুধু বেজার না, অনেক বাবা সন্তানকে মারে। কি কন? যে আমারটা খাও, আমারটা পড়ো, আমার বাড়িতে থাকো, আমার কথা শুনো না। মারে কি মারে না? এ মুসলমান, যেই পৃথিবীর মধ্যে আমরা বসবাস করি, আমাদেরও একজন গভর্নমেন্ট আছে না নাই? আমাদের গভর্নমেন্টের নাম কি? কথা বলেন কি? বন্ধুগণ আমার, এখানেই পার্থক্য হয়ে গেল। বাবার কথা সন্তান না মানলে বাবা সন্তানকে মার দেয়, আঘাত করে, সন্তানকে প্রহার করে। কিন্তু যে আল্লাহ আমাদেরকে নামাজের কথা বলল 82 বার, এমনও অনেক আল্লাহর বান্দা আছে এক মাসে নামাজ পড়ে 4 দিন। কয় দিন? কয় দিন? সবাই কয় না? বাংলা বুঝেন না? কয় দিন? কেমনে কেমনে 4 দিন জানেননি? কি 4 শুক্রবার? কয় রাকাত করি? কয় রাকাত? ও মাগো, এখন এই ফাওয়ার জানেননি? এগুনের এমন ক্ষমতা। এই হুজুর, এই হুজুর, কয়টা বাজে? 2-1 মিনিট যদি দেরি হয়, সপ্তাহে নামাজ হরে একদিন। কয় দিন? ঘড়িতে যদি মাঝে মধ্যে 2-1 মিনিট দেরি হয়, এই হুজুর আপনারা দেখি স্যার মো আসেনি বাবা, খবর নিয়ে দেখবেন সে যদি বিবাহিত হয়, বিবির কাছে দাম নাই। বিবির কাছে গেলে বিড়াল, বিবির কাছে গেলে কি? হুজুরের কাছে এই ক্ষমতা দেয় তো। আল্লাহ দুনিয়া তার কোথাও ক্ষমতা দেখাইতে পারে না, হুজুরের কাছে আসে ক্ষমতা। পুরা সপ্তাহে নামাজ নাই, শুধু শুক্রবারে 2 রাকাত। খবর নিয়ে দেখবেন মসজিদের সাদাও দেয় না। আছে না নাই? এদের কথা বড় শক্ত। এরা কথা বলতে কাউকে হিসাব করে না যে একজন আলেমের মর্যাদা কেমন। আল্লাহর এই জমিনের মধ্যে একজন আলেমের দাম কেমন, তারা এটা চিন্তাও করে না। এ মুসলমান, বুঝাবার জন্য বলছি, আমার রাসূল হাদিসে মুবারাকার মধ্যে বলেন, একজন আলেম বান্দা যদি হক্কানি রব্বানি আলেম হয়, ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই হক্কানি রব্বানি আলেমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছু ইয়াস্তাগফিরু লাহু, আলেমের জন্য ক্ষমা চাইতে থাকে। আল্লাহু আকবার বলেন। আলেমের জন্য আসমান জমিনের সব কীট পতঙ্গ ক্ষমা চাইতে থাকে। রাসূল এখানে এটা বলেই ক্ষান্ত হন না। আমার রাসূল বলেন, ওই যে সমুদ্রের মধ্যে যে মাছগুলো আছে, সমুদ্রের মধ্যে, ওই সাগর মহাসাগরের মধ্যে, পুকুরের মধ্যে, ডোবার মধ্যে, খালের মধ্যে, বিলের মধ্যে, গর্তের মধ্যে যে পরিমাণ মাছ আছে, যে পরিমাণ কীট পতঙ্গ আছে, ওই কীট পতঙ্গ গুলাও একজন হক্কানি আলেমের জন্য আমার আল্লাহর কাছে মাপ চায়। আর আমরা মানুষ হয়ে আলেমরে ধমকাই, আছে না নাই? শুধু তাই না মুসলমান বন্ধুগণ আমার, আসেন কোরআনের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। জবানটা বড় করি কর। আল্লাহু আকবার কইলে গুনাহ হয়, আপনারা চুপ থাক। আল্লাহু আকবার কইলে কি হয়? গুনাহ হয়, কবিরা গুনাহ হইব। কথা কোন? জবানটা বড় করি কোন? আল্লাহু আকবার।